চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার চীনে পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং লাইং। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের শীর্ষ কর্মকর্তারা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেইজিংয়ে এটি মিন অং লাইংয়ের প্রথম রাষ্ট্রীয় সফর। চলতি বছরে দুই প্রতিবেশী চীন মিয়ানমার কূটনৈতিক সম্পর্কের ৭৬তম বার্ষিকী। বিগত ৭৬ বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থান এবং একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে দুই প্রতিবেশী দেশ। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন প্রাণশক্তিতে সমৃদ্ধ করার লক্ষ্য তাদের। মিয়ানমারের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে সাজ রব ছিল বেইজিংয়ে। তিয়ানআনমেন স্কয়ারে চীনের পাশাপাশি উঠতে দেখা গেছে মিয়ানমারের জাতীয় পতাকা। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন তিনি। মিয়ানমারের প্রেসিডেন্টের সম্মানে মঙ্গলবার বেইজিং গ্রেট হল অব দ্য পিপুলে রাষ্ট্রীয় অভ্যর্থনার আয়োজন করা হয়। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মিন অং লাইং। দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। সহযোগিতা সংক্রান্ত একটি নথিতে স্বাক্ষরও করেন দুই নেতা। সাম্প্রতিক বছরগুলোতে চীন মিয়ানমার সহযোগিতা প্রায় সব ক্ষেত্রেই অগ্রসর হয়েছে। বেড়েছে অবকাঠামোর নির্মাণ এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা। দুর্যোগ মোকাবেলায় সবার আগে সহায়তার হাত বাড়িয়েছে চীন। বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদার চীন। গেল জানুয়ারিতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিতর্কিত নির্বাচনের পর সাবেক সামরিক জান্তা প্রধান আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এরপরই প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নেন ভারতকে। দিল্লি সফর শেষেই উড়ে যান চীনে। গেল আগস্টে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের পর শি জিনপিংয়ের সঙ্গে মিন অং লাইংয়ের এটি দ্বিতীয় বৈঠক। তানভীর জনি, এখন বিশ্ব।